মোবারকটা পড়তেন ওই চাদরের মধ্যে কিছু কম বেশি 200 বার সেলাই আমি আয়েশা করেছি। জিজ্ঞাসা করা হলো কেন? বলে ওই কুফারে মক্কার মানুষেরা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ত, কিছু পাথর ছুঁড়ত, চাদর ফাঁক হয়ে। একদিন আমি রাতের বেলা আমি আয়েশা চাদর মোবারকটা সেলাই করতে ছুঁচটা জমিনে পড়ে গেল। আমি আয়েশা, আমার ঘরে কোনো আলো নাই, কোনো বাতি, আমি জমিনের উপর হাত মারছি, ছুঁচটা কোথায় গেল, কথা খুঁজতে আমার হাতটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে চলে গেল। যখনই চলে গেছে আমার নবী জিজ্ঞাসা করে, এ আয়েশা কি খুঁজছো? বলে ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে। তোমার মদিনা ওয়ালা ডান হাতটা উপরের দিকে তুলে দিয়েছি, আমি খাদিজা আমার মোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা খাদিজা হুজুর নাম শুনে দিলাম, কথা বলেন ইন্তেকাল করলেন। আম্মা জান হুজুর ইন্তেকাল করলেন। সাহাবা হুজুররা দাফন কাফন মাটি দিচ্ছে, মাটির পর মাটি, মাটির পর মাটি, মাটির পর মাটি, মাটি দিয়া কমপ্লিট, মাটি দিয়া কমপ্লিট। রাসূলুল্লাহ আম্মা জান খাদিজা হুজুরের মাথার কাছে বসে গেছে। কোথায় বসে? মাথার কাছে। সাহাবা হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন, হুজুর আপনি চলেন। নবী বলছে আমাকে ডাকছে কেন? আবু বকর হুজুর হাত ধরে টানে, ওমরে ফারুক হুজুর হাত ধরে টানে, বলে ইয়া রাসূলুল্লাহ মাটি দিয়া কমপ্লিট, আপনি চলেন। হুজুর বলছে তুমি কি জানো, তুমি কি জানো? তোমরা তো আজ আমি নবী আমার সুখের দিনে সাথী, আমার খাদিজা দুঃখের দিনে সাথী ছিল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওই খাদিজা মক্কার মানুষেরা আমি নবী আমাকে মেরেছিল, তোমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন তার সালোয়ার কাবিজে উন্না দিয়ে আমি রাসূলুল্লাহ আমার খুন মোবারক গুলো মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ আমার খাদিজা কবরে শুয়েছে, যাও তোমরা চলে যাও। খানিকক্ষণ পরে আমার খাদিজার কবরে দুজন ফেরেশতা প্রশ্ন করতে আসবে। খুদার কসম আমি নবী বলে দিলাম খাদিজার হয়ে ওই ফেরেশতাদের প্রশ্নটা আমি তোমাদের মদিনা ওয়ালা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আর যারা হলো সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে সবচেয়ে বড় নবী করেছে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা হলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, রাসূলুল্লাহ দরবারে চলে যাও, চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও, সিরাজুল মুনির দরবারে চলে যাও। আমার মদিনা ওয়ালা যখন রাস্তা দিয়ে চলে যায়, ওই রাস্তাটা আমার আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দেয়, 7 দিনের জন্য খুশবুময় করে দেয়। তোমার মদিনা ওয়ালা যখন মদিনা জমিনে হেঁটে হেঁটে চলে যেত, মদিনার উত্তপ্ত বালুগুলোকে আল্লাহ ঠান্ডা করে দিত, আল্লাহ বরফ করে দিত। কথা বলি, রাসূলের কথা বলি, আমিন আল্লাহর কথা বলি। চলে যাও। কি প্রশ্ন করো? তুমি বলে দাও নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। এই সময় আসমানের চাঁদ বলতে লেগেছে। আর মানুষেরা তোমরা দুনিয়ার জমিনে দাঁড়িয়ে তোমরা দুনিয়ার জমিনে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলো, আমাকে খুবসুরত বলো, আমাকে ভালো বলো। না আমি চাঁদ আমার দিকে একটু ভালো করে তাকালে দেখতে পাবে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে কালো দাগ রয়ে গেছে, কালো দাগ রয়ে গেছে। শুধু তাই নয় আমি চাঁদ আমার দিকে একটু ভালো করে তাকালে দেখতে পাবে একটা চেরা দাগ রয়েছে, একটা ফাটা দাগ রয়েছে। তোমার মদিনা ওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে বাড়ি সারা করে দিয়েছিল। চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিলাম। চলে যাও, আকাশের সূর্যকে প্রশ্ন করো। তুমি বলে দাও আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রাসূল করেছে, কেমন পয়গম্বর করেছে। এই সময়
বলতে লেগেছে আমি সূর্য এই দুনিয়া জমিনে সাবিউল্লাহকে দেখে নিয়েছি, আমি সূর্য এই দুনিয়া জমিনে ঈসা কালিমুল্লাহ দেখে নিয়েছি, আমি সূর্য এই দুনিয়া জমিনে নবিউল্লাহকে চোখে দেখেছি, আমি সূর্য এই দুনিয়া জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি। আমি সূর্য নবীকে নবী বলে মানি নাই, রাসূলকে রাসূল বলে মানি নাই, পয়গম্বরকে পয়গম্বর বলে মানি নাই, কিন্তু যখনই লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, সিরাজুল মুনিরার কথা হয়ে গেল, আমি তোমাদের মদিনা ওয়ালাকে আমি আকা মাওলা রাসূলুল্লাহকে আমার নবী বলে মেনে নিয়েছি, আমার রাসূল বলে মেনে নিয়েছি, আমার পয়গম্বর বলে মেনে নিয়েছি। हमारा मदीना वाला, हमारा मदीना वाला, हमारा मदीना वाला, मदीना जमीने दानिये दानिये, मदीना जमीने दानिये दानिये, रातेर अंधकारे डान हाथ मोबारक मदीना जमीনের মধ্যে থেকে আসমানের দিকে করে দিয়েছিল, আসমানের দিকে করে দিয়েছিল, আমি ডুবে যাওয়ার সূর্য উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে মুসলমান কার পিছনে ঘুরছো? কার পিছনে ঘুরছো? কোন নেতার বলো? তোর তো দেখা দরকার ছিল, তুলে তোর তো দেখা দরকার ছিল যে ও হিন্দু না মুসলমান, তোর তো দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী নাকি মাদ্রাসা বিরোধী নাকি খানকা, তোর তো দেখা দরকার ছিল বিরোধী নাকি টুপিওয়ালা বিরোধী। আর পিছনে ঘুরছিস কোন নেতা? জবাব দাও আমাকে। মনে রাখবে কাফন করতে হবে না, হবে না? এই সবাই মিলে বলেন কাফন করতে হবে না, হবে না? কাফনের রংটা কি? কথা বলে সবাই মিলে বলেন না, কাফনের রং কি? সাদা। দাগ লাগলে উঠবে তো? এই কথা বলেন, একদম দাগ লাগলে উঠবে তো? খাটি আই শুয়ে থাকবে। খোদার নাম বলছি, তোমার দুনিয়া তোমাকে বলবে ওই কাজ করেছিল দেখ শুয়ে আছে। তো নেতা এসে একবার দেখতে মাটিটা দেবে তো? মিনহা খালাকনাকুম আফিয়া নুইদুকুম বলবে তো? কথা বলেন 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 ঘুরছো যাও নবীর দরবারে, খুদার কসম কবরে চলে যাবে, মানে রব্বকা প্রশ্ন দিতে পারলে না, মান দীনুকা তোমার উত্তর দিতে পারলে না, কবরে আল্লাহ মদিনা ওয়ালাকে হাজির করে। আরো জোরে হয় না? দেখতে পাওনি কি চলছে? এই তো 4 দিন আগে দিল্লি জমি একটা বোমা ব্লাস্ট হয়েছে। সবাই মিলে কারা কারা জানেন হাত তোলেন। মিডিয়া ভাবলাম, মিডিয়া গুলো বলছে মুসলমান কি বলছে, আমি বলে জুতো মেরে ছিঁড়ে ফেলবে। লালকেল্লা কাদের? তোর বাপের। তাজমহল কাদের? তোর বাপের। দিল্লি জমিনে ওই কুতুব মিনার কাদের? তোর বাপের। ওরা তো লুটে পুটে খেয়ে সমাজে বলছে, একজন বলছে মুসলমানদের হিন্দুস্তান বাপকা, হিন্দুস্তান নয় বাপকা। বলেন না বলেন না বাপকা পাকিস্তান। শোনো একটা কথা মাথায় রাখে, পানি মারছো পানি, কথা বলেন টিপে দেখছো টিপে, খুদার কসম করে বলছি ঘাটা দেশ না আল্লাহ মুসলমানকে দুনিয়া জমিনে বাক করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? ঘুমিয়ে আছে না নিচ্ছ, তুমি মাথায় রাখবে তুমি বাঘ জঙ্গল থেকে আলাদা করেছো। বাঘ ছেলেগুলো কথা বলেনি কেন? বাঘ তুমি জঙ্গল থেকে আলাদা করেছো, কিন্তু বাঘের অন্তরে আজ জঙ্গল আছে না? কথা বলে আছে না? ঘাটা পানি মারছো, পানি টিপে দেখছো, এসআর হচ্ছে না হয় না? কথা বলেন কি? মনে পড়ে গেল এসআর হচ্ছে না হয় না? কথা বলেন কি? হচ্ছে না হয় না? বড় 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 অনেক কথা, কথা বলে রাগ হচ্ছে নাকি? কথা বলে রাগ হচ্ছে নাকি? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এসে আর হবে না। কথা মরে গেলি নাকি? কথা বলেন কি? মরে গেছে নাকি? 4 তারিখ 4 ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছি। কথা বলেন নাকি? তাই তো 4 ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে। শোনো একটা কথা মাথায় রাখে, 4 ডিসেম্বরের পরে খোদার কসম করে বলছি হিন্দুস্তানের মুসলমান, বাংলার মুসলমান তাদের
বুঝিয়ে দেবে, দেওয়ার দরকার আছে না? হাতটা তুলে দেখান, হাতটা তুলে দেখান। না একটু না একটু চিৎকার দে তো না কি ভাবছো? পানি মানি দেশ খুদার কসম করে বলছি, সময় এসে ওই পানির মধ্যে তোমাকে ঢুকিয়ে দেবে। কথা বুঝতে পারছেন না? কথা বলেন। নবীর গোলাম আমাদের এখানে গোলামের মধ্যে থাকতে হবে। ইতিহাস তৈরি করার চেষ্টা করুন, ইতিহাসটা খুলে দেখে যাও, গোটা ইতিহাসটা আল্লাহ ঈমানদারদেরই করে দিয়েছে। একবার আরো যারা হলেন সুবহানাল্লাহ। কি ভাবছো বিক্রি করবে? কিনবে? শোনো, দাড়িওয়ালা যেখানে কিনতে পারবে না। কথা বলেন, কথা বলেন, বিক্রি হবে না। আমরা জন্মের পরে যখন কানে শুনতে পেয়েছি, ঘোষণা হয়ে গেছে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে আযান হয়েছে। মানে আযান হয়েছে না হয় না? যখন আযান হয়ে গেছে আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ মদিনাওয়ালা উম্মত করে দিয়েছি। খোদার কসম করে বলছি, আমাদের জানটা রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছে। খেলতে শুনে বারবার খেলতে শুনে এদের জান, এদের কলজেটা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। এরা বাবরি নিয়ে নিয়েছে, আদিনা নিয়ে নিয়েছে, জ্ঞানবাবি নিয়ে নিয়েছে, দিল্লি জামে মসজিদ নিয়ে নিয়েছে, রাজস্থানের মদিনা মসজিদ নিয়ে নিয়েছে। লিতে 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 কলজে এত বড় হয়ে গেছে, ওয়াকফ সম্পত্তিটা নিয়ে। কথা বলেন কি জানা নিয়েছে? আচ্ছা মুরব্বিগুলো আপনারা বলেন, আপনাদের কোনোদিন কল্পনাই ছিল যে ওয়াকফটা নেবে? কথা বলেন, কল্পনা আপনাদের চিন্তা ভাবনায় ওইটাকে তোদের মসজিদ দিয়ে দিবি না? তবে শোনো, ঘাটা দিয়ে যা লিখছো লিখে যা, আল্লাহ মুসলমানদের দিলটা বড় করে দিয়েছে। একবার জোরে আমরা এটা খুলে বলতে পারি, আমরা দিই বলে তোদের চলে, তোদের সরকার আমাদের নিয়ে চালাচ্ছে। কথা বলেন ঠিক না? সবাই মিলে বলেন না? কথা বলেন। ঘাটা দেশ, টুপিওয়ালা, তুমি টুপিওয়ালা করবে, দাড়িওয়ালাকে দামি দাড়িওয়ালা দেখলে সম্মান করবে। কেন? আমার ধর্ম শিখাই নাকি যে জলসার পরে মন্দিরটা গিয়ে ভেঙে দিবে? বলেন না? এই কথা বলেন নাকি? বলেন নাকি? বলেন নাকি অমুক পুজো হচ্ছে গিয়ে নষ্ট করতে? বলেন না? আমার ধর্ম আমাকে শিখিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আল্লাহ আমার ধর্মটা আমার কাছে বড় করে দিয়েছে। আরো যারা হলো সুবহানাল্লাহ। কি ভাবছো? যাও রাসূলুল্লাহ দরবারে চলে গেছে। আল্লাহ আমার নবীকে সবচেয়ে আলা নবী করে দিয়েছে। একবার জোরে বলেন, আরো যারা হলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেখেন, এ নবী আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। কোন নবীকে তাওরাত দান করে দিয়েছে, কোন নবীকে ইনজিল দান করে দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ জবুর নামক কিতাব দান করে দিয়েছে। এই তাওরাত খুলে দেখতে যাও, চলে যাও চলে যাও, ইনজিল খুলে দেখতে যাও, চলে যাও চলে যাও, ওই জবুর নামক কিতাবটা খুলে দেখতে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, জিকিরের ইজ্জতের কথা বলে দিয়েছে, জিকিরের রুতবার কথা বলে দিয়েছে, হাইসিয়াতের কথা বলে দিয়েছে। হতে হতে যখন আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরকে গোটা কুরআনটা দান করে দিলেন, গোটা কুরআনটা দান করে দিলেন। যাও চলে যাও চলে যাও, ওই কুরআনটা খুলে দেখলে যাও, ওই কুরআনে যখন সাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কুরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। এই কুরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কুরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। এই কুরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কুরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। এই কুরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কুরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। এই কুরআনে যখন ইসমাঈল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কুরআনে ইয়া ইসমাঈল বলে ডাকতে লেগেছে। চলে যাও চলে যাও, এই কোরআনটা খুলে দেখলে যাও, চলে যাও চলে যাও, এই কোরআনটা খুলে দেখলে যাও। এই কোরআনে যখন আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুর
নবীকে কোন জায়গায় তাহা বলে দিয়েছে, কোন জায়গায় মুদাসসির বলে দিয়েছে, কোন জায়গায় ইয়াসিন বলে দিয়েছে, কোন জায়গায় মুজাম্মিল বলে দিয়েছে, কোন জায়গায় আমার আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছে। চলে যাও ওই কোরআনটা খুলে দেখে যাও, ওই কোরআনে ঘোষণা হয়ে গেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহু আকবার, মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান কি ভাবছো? শোনো, আমি যে কথা আজ আমি বলবো যে নামাজ পড়বে, আজ আমি বলবো যে রোজা রাখবে, কারণ আমাদের নামাজ এই শুনতে নামাজ পড়তে মুসলমান নামাজ আল্লাহু আকবার। পাখাটা চালানো হয় না, এই তো নামাজ নামাজে নেই রে আল্লাহু আকবার। কাছে একটা টাকা নেই, কেন নামাজে দাঁড়াবেন? কথা বলেন, এই তো নামাজে ধীরে ধীরে উপর দিকে কথা বলে, ইয়ে দিকে কথা বলে। জুম্মার নামাজ, জুম্মার নামাজ একে শিখে আপনার মানে যাবে দৌড়ে দৌড়ে গেলে ইমাম সাহেব সব করে ধরেছে যে জুম্মার দিন সূরা রহমান ধরি, পিছন দিক থেকে নামাজ হয়ে গেলে পিটবে না, নামাজ হয়ে গেলে পিটবে না কেন? নামাজে নেমে সূরা শোনাচ্ছে, আমি জানিনি, গরম ভাত ঠান্ডা হয়ে গেল, নামাজ দেখাচ্ছে। ইমাম সাহেব নামাজ যেভাবে শেষ করেছে, ওর একটা হাত তুলেছে সবার দরবারে, কি করে সব পৌঁছাবে, কি করবে সব পৌঁছাবে। ইমাম সাহেব যে লম্বা মানাজ করেছে, ও জুতো পড়তে পারতো আল্লাহ 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 আল্লাহ। ইমাম সাহেবের মানাজ হয়নি, ঘরে চলে গেছে। কথা বুঝতে পারছেন না? এই তো নামাজে রোজা রেখে ছেলে মুসলমানের ছেলেদের রোজা কটা? তিনটে। কথা বলে নাকি? পয়লা রোজা, 27 রোজা আর লাস্ট চাঁদ রাতে রোজা। তাও কি সেই আজান দিয়ে সেই যতক্ষণ আজান চলবে ততক্ষণ খাওয়া যাবে, তখন ফতোয়া ফুল ঘুরে গেছে। হ্যাঁ কি রে জান বাবা, রোজাটা রাখ, আর কি করবি, রোজাটা রাখবা। রোজা রেখে ও বাবা 3টের সময় সেলুনে গিয়ে দেখি ও হাজির। হ্যাঁ কি ব্যাপার? উড়াবো। কেন রে? কালকে ঈদের একটা ব্যাপার আছে, কথা বলে নাকি? সেলুনের দোকানে বসে বলবো দিচ্ছে 40,000 টাকা জামা কিনে, যে না পেয়ে চুল কাটছে খালি ওর দিকে তাকাচ্ছে, টাকা আছে তো তোর কাছে, টাকা দিবি তো আমাকে। কথা বুঝতে পারছেন না? বলুন তো, বাপকে গিয়ে জিজ্ঞাসা করো 30টা রোজা রেখেছে, কটা রোজা রেখেছে? কথা বলো 30টা রোজা রেখেছে। চাচাকে জিজ্ঞাসা করো, চাচা কি কিনলেন? বাপ একটা লুঙ্গি কিনেছি। 30টা রোজা দাঁড়ে আল্লাহ ঈদটা একটা লুঙ্গি দিয়ে কলিজা ভরিয়ে দিয়ে, আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? কথা বলেন কি না? নামাজ পড়ে আর জান্নাত পাওয়া যাবে। সাহাবা হুজুরদের থেকে আপনি কি নামাজের গুরুত্ব বেশি বলেন? কথা বলেন, সাহাবা হুজুররা কাবা শরীফে নামাজ পড়তে 1 লক্ষ রাকাত, একটা রাকাতে সিজদা দেবে, আল্লাহ 1 লক্ষ রাকাত কবুলিয়াত সব আল্লাহ আমল নামাতে দান করে দেবে। এই মহব্বতটা অন্তরে তৈরি করতে গেলে আজকে আমাদের এখানে আল্লাহর ওলিদের দরবারে চলে যেতে হবে। কাদের দরবারে যেতে হবে? তাহলে সকাল হলে আবার আমার দরবারে চলে যাবেন, বলবে হুজুর আমি তো চলে এসেছি। কথা বুঝতে পারছেন? হাক্কানি আলেমদের দরবারে চলে যেতে হবে। কাদের দরবারে? বলো, হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে। নবী নেই, রাসূল নেই, 1500 বছর আগে সাহাবা হুজুররা যেমন রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, আল্লাহ কাউকে আবু বকর সিদ্দিক করে দিয়েছে, কাউকে ওমর ফারুক করে দিয়েছে, কাউকে ওসমান গনি করে দিয়েছে, কাউকে মাওলা আলী করে দিয়েছে। তুমিও চলে যাবে। কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ তোমাদের দুনিয়া থেকে আখিরাতটা আলা করে দেব। একবার জোরে বলেন মুসলমানের জন্য একটু খেয়াল করেন। চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, চলে যাও আসামিনের দিলের দরবারে চলে যাও, চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কামির দরবারে চলে যাও, চলে যাও রহমান নিজামপুরি দরবারে চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, সুফি ফাদলে
ওইসি দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে। সিদ্দিকের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আবুল আমিন হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই জমিনে শুয়ে রয়েছে মুস্তানজি হুজুরের দরবারে চলে যাও। আল্লাহর ওলিদের দরবারে গেলে কি পাবে? তবে হ্যাঁ শুনে রেখে দাও, আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না। আল্লাহর ওলিদের দরবারে যখন চলে যাবে তোমার ইজ্জতটা আলা করে দেবে। আল্লাহর ওলিদের দরবারে চলে যাবে, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে। আপনার চেহারার মধ্যে নূর দান করে দেবে, আল্লাহ আপনার ইজ্জতটা আলা করে দেবে, আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে। দিলের মধ্যে যখন ইলমে তাসাউফ জারি হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন সিজদা করা শুরু করবেন, আপনি যখন রুকু করা শুরু করবেন, আপনি বুঝতে পারবেন যে যেন আপনাকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, হ্যাঁ বান্দা ভালো করে রুকু করো, ভালো করে সিজদা করো। তুমি আজ দুনিয়ার জমিনে সিজদা করা শুরু করেছো, তুমি দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে রুকু করা শুরু করেছো, যখনই করেছো আমার আল্লাহ তোমাকে আরশে আযীম থেকে দেখতে লেগেছে, আরশে আযীম থেকে দেখতে লেগেছে। আল্লাহর ওলিদের দরবারে যখনই চলে যাবেন আপনার চোখের ভেতরে আমার আল্লাহ আর একটা চোখ দান করেছে, ইলমে বাতিন চোখকে আমার আল্লাহ আলা করে দেবে, যখনই করে দেবে, যখনই করে দেবে। খোদার কসম মদিনা জমিনে যাওয়া দরকার নেই, এই গোয়ালপোতার জমিনে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে বলে দেবে মদিনাওয়ালার দরবারে চলে যাবো, রাসূলুল্লাহর চেহারা দেখবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখবো। খোদার কসম চোখটা বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমার সামনে মদিনাওয়ালাকে হাজির করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দান খোদার কসম করে হজে গিয়ে কি করবে? কথা বলেন কি হজে গিয়ে কি করবে? হাজী সাহেব হজে যাচ্ছে, কোথায় কথা বলে, কথা বলে শেষ করে দেবো, শেষ করে দেবো, 1-2 হয়ে গেল, শেষ করে দেবো, ঠান্ডা লাগবে বলেন না, হবে না, শেষ করে দেবো, আপনি বলেন হবে, হবে তো ভিতর থেকে না একটু আল্লাহু আকবার, তারপরে চলানো আছে। মাটির অবস্থা খুব খারাপ, এটি ধান চাষ কর আর কি করবি, কথা বুঝতে পারছেন না? যাই হোক, হাজী সাহেব হজে লাগে যে ওজন লাগবে 28 কেজি, কত কেজি? 28 কেজি। হাজী সাহেব এখন জামা কাপড় এহেরাম নিয়ে হয়েছে 11 কেজি, বাকি রয়েছে কত কেজি? 17 কেজি। কত কেজি? হাজী সাহেব এখন দিয়েছে 2 ব্যান্ডেল বিড়ি, 2 ব্যান্ডেল দিয়েছে, কথা বলে নাকি চাচা 2 ব্যান্ডেল, হ্যাঁ চাচা কি গো তুই বিড়ি বিড়ি চাচা কি গো 6 ডজন পান নিয়েছি, চাচা তুমি 6 ডজন পান কুচি নিলাম, 4 কিলো শেক নিয়েছি, জর্দা 6 কেজি সুপারি নিয়েছি, তাতে কি ব্যাপার গো? বলতে এটা খেতে পারলে আমি হস্তা করবো, শরীরে তাকতটা এসে, কথা বুঝতে পারছেন না? তখন বলেন তো ওইসব নিয়ে হওয়ার হয়, এই ছেলেগুলো কথা বলা হবে বলে যাওয়ার দরকার নেই। খোদার কসম নিয়ত করবে, আল্লাহ যখন মরণ দিয়ে দেবে, গোসলের কাঠ আছে, গোসলের কাঠে শুয়ে গোসল দেয়, এই গোসলের কাঠে শোয়াবে, আল্লাহ তোমার আমল নামাতে কবুল হজের সওয়াব প্রদান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরিবর্তন রাজি আছেন তো নাকি? হাতটা তুলে বলেন না ইনশাআল্লাহ রাজি হয়, কারণ রাসূলুল্লাহর গোলাম বেলাল হুজুরের নাম শুনে, এই কথা বলেন না কি যেন বলেন না, বলেন না বেলাল হুজুরের নাম শুনে, এই বেলাল কোন বেলাল? আজ তো সমাজে মুসলমান বিক্রি হয়ে যায়, মুসলমান কি কথা বলেন না, বিক্রি হয়ে যায় আমাদের মধ্যে, কাদের মধ্যে? আমরা খারাপ। যদি বলেন কেন? নিয়ত তো আলাদা আলাদা, আমরা তো সেই মুসলমান আল্লাহ তাদের আন্তঃস্থির করেছিল। যদি বলেন কেন? বদরের জমিনের দিকে তাকাও, উহুদের জমিনের দিকে তাকাও, জঙ্গে মুতাদের জমিনের দিকে
দিকে তাকাও, বদরের জমিন একদিকে